কিন্তু বাংলার ক্ষেত্রে 60 থেকে 70% মানুষ নিজেদের মুখ বন্ধ রেখেছেন। অন্য সমীক্ষা সংস্থাগুলির সমীক্ষা এবার আরো বড় প্রশ্নের মুখে পড়ে গেল। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। বঙ্গ রাজনীতিতে অ্যাকশন রিয়াকশন তো চলছেই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রত্যেকেই কিন্তু অ্যাকশন রিয়াকশনের ময়দানে রয়েছে। এটা বলছে, পাল্টা বিজেপি বলছে, তৃণমূল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, বিজেপি বলছে, শুভেন্দু অধিকারী বলছে। কিন্তু বাংলার মন বোঝা নয় কোট সোজা। বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করতেই চাইছে না অ্যাক্সিস মাই ইন্ডিয়া। কিন্তু কেন? কারণ অ্যাক্সিস মাই ইন্ডিয়ার শীর্ষকর্তা প্রদীপ গুপ্তা বলছেন, রাজ্য জুড়ে যে এক্সিট পোল করা হয়েছে তাতে কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তৃণমূল কংগ্রেসকে। তাই এক্সিট পোল নিয়ে এত অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, তাই নতুন করে এক্সিট পোল আর প্রকাশ করতে চাইছে না। বাংলার নির্বাচন নিয়ে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের ফলাফল প্রকাশ করবে না বিখ্যাত এই সংস্থা। 24 ঘন্টা টালবাহানার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংস্থার শীর্ষকর্তা। তিনি যা বললেন, অবশ্যই বিজেপি চমকে যাবে। বাংলার ক্ষেত্রে যে স্যাম্পল সাইজে তারা সমীক্ষা করতে চাইছিলেন সেটা সংগ্রহ করা হয়নি। কারণ বাংলায় 60 থেকে 70% ভোটার নিজেদের মতামত প্রকাশই করতে চাইছেন না। কিন্তু বাকিদের ক্ষেত্রে কিভাবে প্রকাশ করলো? কিভাবে বিজেপি পেয়ে গেল সরকার গঠনের সেই ম্যাজিক ফিগার? কারণ এক্সিট পোল নিয়ে উত্তপ্ত বঙ্গ রাজনীতি, কে জিতবে কে হারবে এই নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অধিকাংশ এক্সিট পোলই হাড্ডাহাড্ডি লড়াই ইঙ্গিত দিচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। তবে খানিকটা এগিয়ে রেখেছে গেরুয়া শিবিরকে, যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত তুলাধনা করেছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে। দুটি ইঙ্গিত দিয়েছে মমতার প্রত্যাবর্তনের পক্ষে। তবে তাৎপর্যপূর্ণভাবে সি ভোটার, টুডেস চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতো তথাকথিত গ্রহণযোগ্য এবং নামী সংস্থা বুধবার নিজেদের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেনি। বৃহস্পতিবারই তারা প্রকাশ করবে বলেছিল, কিন্তু শেষ মুহূর্তে তারা জানিয়ে দিয়েছে এবছরের সমীক্ষা করা একেবারেই সম্ভব নয়। একেবারেই সম্ভব নয়। কারণ 93% সচরাচর মানুষের সামনে মুখোমুখি কথা বলে সমীক্ষা করতে চাই। কিন্তু বাংলার ক্ষেত্রে 60 থেকে 70% মানুষ নিজেদের মুখ বন্ধ রেখেছেন। তাই মাত্র 20 থেকে 30% মানুষের মতামত নিয়ে আমরা কোনো সংখ্যা বলতে চাইছি না। অ্যাক্সিস মাইন্ড অফ ইন্ডিয়ার কর্তারা আরও বলছেন, এমন কোনো তথ্য আমরা প্রকাশ করতে চাই না যাতে আমাদের নিজেদেরই আস্থা নেই, যেখানে নিজেদের কোনো আস্থা পাচ্ছি না তারা। বস্তুত তিনি বকলমে স্বীকার করে নিয়েছেন বাংলার মন বুঝতে তার সংস্থা সমীক্ষা করা ব্যর্থ হয়েছেন। এই বিষয়ে আরও মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলায় 230টি আসন তারা পেতে পারে। তাই এখানকার রাজনৈতিক সচেতন মানুষ তারা এবছর কোনো কথা বলতে চাইছে না। তাছাড়া বাংলার মহিলা ভোটাররা নির্বাচনের ফলাফলের নির্ণায়ক ভূমিকা নেন, যে তথ্য অনেক সময় বুথ ফেরত সমীক্ষায় ধরা পড়ে না। সম্ভবত সেই কারণেই সেই 2016 সাল থেকে 2024 পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনে এক্সিট পোলের ফলাফল অন্তত বাংলার ক্ষেত্রে মেলেনি। তাই কর্ণধার বলছেন হয়তো সে কারণেই এবার ঝুঁকি নিতে চাইছেন না। স্বাভাবিকভাবেই অন্য সমীক্ষা সংস্থাগুলির সমীক্ষা এবার আরও বড় প্রশ্নের মুখে পড়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা মহিলা ভোটার রয়েছেন তারাই বারবার দিয়েছেন পাল্টি করে। 2021-এ বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে। রাজ্যের মন্ত্রী, রাজ্যের বিধায়ক শাসক দল ছেড়ে বিজেপিতে চলে গেলেন।
21-এ টান টান রেজাল্ট বেরোবে, সবাই টিভির পর্দায় নজর রেখেছে, এই বুঝি পরিবর্তন হলো। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে 200 আসন দেয়নি। সমস্ত এক্সিট পোলকে চোখে কালি লাগিয়ে দিয়েছিল এবং সবার প্রেডিকশনকে একেবারে উল্টে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 215টি আসন নিয়ে বিপুল সংখ্যায় সরকার গঠন করল। 2026-এ যেখানে এক্সিট পোল যারা করেন তারা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও 90টা, কোথাও 130টা এই ধরনের যারা আসন দিচ্ছে, তারা মূলত টাকাটা মনে হয় নিয়ে নিয়েছে, এমনটাই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ মোদি এবং অমিত শাহের যুগল তারা বাংলায় এই এক্সিট পোল করিয়েছে। আর এই এক্সিট পোল করানোর একটাই কারণ, তিনি অভিযোগ করছেন তা না হলে তো শেয়ার বাজারে ধস পড়ে যাবে। বাংলার মানুষের টাকা লাগানো রয়েছে শেয়ার বাজারে, ভারতবর্ষের মানুষের টাকা সেখানে লাগানো রয়েছে। এই তো ভোট মিটল, গ্যাসের দাম বেড়ে গেল, হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে গেল। এতদিন ভোট প্রক্রিয়া চলছিল তাই গ্যাসের দাম বাড়ায়নি, ভোট মিটতেই ব্যাস রান্নাঘরে আগুন তোল আগেই লেগেছিল, তার উপরে আরও লেগে গেল। শুধু কি তাই, যারা নিয়মিত অটোতে চড়েন, সেই অটোর যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের দামও বেড়ে গেছে। যাবেন কোথায়? দাঁড়ান, আবকি বার মোদি কি সরকার, আবকি বার সোনার বাংলা যে গড়বে, সোনার বাংলা গড়ার আগেই সেই সোনার বাংলায় আগুন ধরিয়ে দিয়েছে রান্নার গ্যাসে। এবং শুধু তাই নয়, অটোগুলো শহরের বিভিন্ন রাস্তা চিড়ে যে অটোগুলো চলে প্রতিদিন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই অটোকে ব্যবহার করে, সেই অটোতে যে গ্যাস তার দামও বেড়ে গেছে। আর ডবল ইঞ্জিন সরকার করতে চাইছে বাংলাকে, কিন্তু ডবল ইঞ্জিন সরকারকে আদৌ কি মানুষ মেনে নেবে? অবশ্য ভোট মিটে গেছে, এখন এসব কথা বলার কোনো জায়গা নেই। আপনারা যাকে যাকে ভোট দিয়েছেন তার ফলাফল নিশ্চয়ই বেরোবে। তবে ফলাফলের আগে দেখলেন সকাল থেকে গ্যাসের দাম নিয়ে হই হই রই রই চলছে। সমস্ত সংবাদ মাধ্যমগুলোতে এই গ্যাসের দাম নিয়ে এই বাজারে মূল্য বৃদ্ধি হয়ে যাবে, কারণ গ্যাসের দাম বেড়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আরও বাড়বে। এখানেই শেষ নয়, অপেক্ষা করুন, অপেক্ষা করতেই হবে। বাংলায় তো পরিবর্তন চাইছেন, বাংলায় পরিবর্তন হলে বাংলাটাকে সোনার বাংলা নাকি অন্য কিছু তৈরি করার পরিকল্পনা রয়েছে? 4 মে পরিষ্কার হয়ে যাবে বাংলায় পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। তাই বাংলার মানুষ বোঝা অতটা যে সহজ নয়, দুটি সংস্থা কিন্তু স্পষ্ট তারা জানিয়ে দিয়েছে। আর বাকিরা কি করেছে সে তো আর বলার অপেক্ষা রাখছেই না। তৃণমূলের অক্সিজেন কমবে না, কিন্তু যাদের অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে তাদেরকে অক্সিজেন দেওয়ার জন্যই আজকে এই ঘটনা ঘটানো হয়েছে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ভোটে যাতে ইভিএমে কারচুপি যাতে হয় সেটারও বন্দোবস্ত করা হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গন্ধ পান। তাই তো তিনি তার বিধানসভা কেন্দ্রের যেখানে গণনা হবে সেখানে তুমুল ঝড় জলের রাতে সেখানে তিনি পৌঁছে গেলেন। শুধু কি তাই, কলকাতার একাধিক বিধানসভা কেন্দ্রের যেখানে গণনা হবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানেও কিন্তু দেখা গেল যুযুধান 2 শিবিরকে, বিজেপি এবং তৃণমূল। রাজ্যের সর্বত্র ইভিএমটাকে একেবারে বগলদাবা করে রেখে দিন, তা না হলে যে কোনো সময় হয়ে যেতে পারে কারসাজি। আজকের অ্যাকশন রিঅ্যাকশন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত। তার পাশাপাশি দাদা দিদির রাজনীতিতে অবশ্যই আপনাদের এই প্ল্যাটফর্ম
যে প্ল্যাটফর্ম আপনাদের বিভিন্ন সময় শুধু রাজনৈতিক নয়, রাজনীতির বাইরেও বহু খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান। আগামী সময় আপনাদের মতামতকে গুরুত্ব দিয়েই আমরা সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরব।